নমস্কার, পিভিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের নিয়ে এসেছি ভুবনেশ্বরের হৃদয় এক অপূর্ব ঐতিহাসিক রত্ন মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রবেশদ্বারটি পুরোপুরি লালচে খণ্ডা পাথরের তৈরি। এখানে একটি ফলকে লেখা আছে যে এই মন্দিরটি নবম দশম শতাব্দীতে নির্মিত সোমবংশী রাজাদের সময়কালে। এই প্রাচীন স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়। মুক্তেশ্বর মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত। যারা শিব যোগ, তন্ত্রশাস্ত্র, মুক্তির পথ এই সমস্ত দর্শনের অনুসারী, তাদের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। এর নির্মাণকালীন জটিল নকশা বৌদ্ধ প্রভাবও দেখা যায়, যা হিন্দু স্থাপত্যের বিবর্তনে মাইল ফলক। রবীন্দ্রনাথ ঠাকুরও এই মন্দিরের উল্লেখ করেছেন ভুবনেশ্বর মন্দির সমূহের প্রসঙ্গে। মন্দিরটি তার অসাধারণ খোদাই, ভাস্কর্য এবং নকশার জন্য উড়িষ্যা স্থাপত্য রত্ন নামে পরিচিত। প্রধান দেবতা শিবলিঙ্গ, যার চারপাশে নাগের খোদাই রয়েছে। সিদ্ধেশ্বর মন্দিরটি ভুবনেশ্বরের মুক্তেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকায় অবস্থিত। ঐতিহাসিক হিসেবে এটি দশম বা একাদশতম শতাব্দীর একটি শিব মন্দির। মন্দিরটি কালিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। মন্দিরটি স্যান্ডস্টোন দ্বারা নির্মিত এবং পরে সম্পূর্ণরূপে নবনির্মাণ করা হয়েছে। মন্দিরের প্রাচীরের পাশে রাখা ছোট খাঁজগুলিতে পার্শ্বদেবতা হিসেবে গণেশ, কার্তিকেয় এবং পার্বতীর মূর্তি রয়েছে। মন্দিরটির মূল উপাস্য শিবলিঙ্গ। লিঙ্গটি একটি সার্কুলার ইউনিপিঠে মধ্যে প্রতিষ্ঠিত আছে। আপনারা এখন দেখছেন মুক্তেশ্বর মন্দিরের বাঁ দিকের অংশটা। এটি কলিঙ্গ স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ রূপান্তরী নমুনা, তাই মন্দিরের খোদাই ও নকশা ওই সময়কার। মুক্তেশ্বর মন্দিরটি মূলত ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত। তোরণার ওপর ও চারপাশে ফুল মালার নকশা, সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীর মূর্তি, বাঁদর ও ময়ূরের মতো প্রাণীচিত্র আছে। তোরণটাই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। মন্দিরে দরজার উপরে নবগ্রহের খোদাই প্রদর্শিত আছে। দরজার উপরের কক্ষপথে গজলক্ষ্মীর মূর্তি দেখা যায়। ভুবনেশ্বরের মন্দির নগরীতে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। আপনারা যদি আগে এই মন্দিরে এসে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।